এই যে দেখতে পাচ্ছেন এতগুলো তাজা মাছ সব আমি কেটে কুটে নিলাম। আসলে আমারও ভালো লাগে নিজের হাতে কাজ করতে, আমার কাছে বেশ ভালোই লাগে। সবার কাছে হয়তো আমার পছন্দ না, তাই তো সবসময় চেষ্টা করে যাই যে আমি আমার বাজারগুলো আমি নিজের হাতে। একটা কথা না বললে না হয়, এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো, এগুলা কাটতে আমার অনেক কষ্ট হয়ে গেছে, যেহেতু ছোট ছোট চিংড়ি মাছ। আর এই ছোট ছোট চিংড়ি মাছগুলো তরতাজা, এগুলা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখন কাটবো মুরগি। মুরগিটা অবশ্যই ড্রেসিং করে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল, যেহেতু ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে আমার কাটতেও দেরি হয় নাই। আর আসলে একসাথে বাজার আনলে তারপরও একদিন অন্যান্য দিনে অন্য কাজ করা যায়, যেহেতু একসাথে বাজার নিয়ে আসছে আর কিছু করার নাই, তাই সবকিছু পরিষ্কার করে কেটে কুটে নিয়ে নিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় মুরগিটা কেটে নিয়েছিলাম, আসলে এতগুলো কাজের মধ্যে ব্যস্ত থাকা অবস্থায় আর আমার মনে ছিল না ভিডিওটি করে নেওয়া। আর কি করব, এই যে দেখতে পাচ্ছেন কেটেই ফেললাম। এরপরে এখন প্যাকেট করে ফ্রিজে রাখার উপায়। এরপরে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তরতাজা শিমগুলো, আমার তো খুব ভালো লাগলো। এই যে শিমগুলো দেখে চিংড়ি মাছ দিয়ে, এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে না শিম খেতে অনেক মজা হবে। কিন্তু তরতাজা ছিল, টমেটো গুলো তো কি বলবো, দেখতেই অনেক লোভনীয় লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট তিত করলা, এগুলা না আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বোনা করলে অনেক মজা। আসলে সব সবজি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা হয়, যেমন ফুলকপি। আবার এই শিমগুলো দিয়ে ভর্তা করলে না শুটকি দিয়ে সেই মজা হবে খেতে। আসলে এক একটা সবজি কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে রান্না করলে না অনেক মজাদার। আর এই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট শসা, এগুলো দিয়ে আমি সালাদ করে নিব। আসলে রমজান মাসে এত সবজি খাওয়া যায় না, তারপরও কি করার, একটু একটু করে রান্না করে বের করে খেতে হবে ফ্রিজ থেকে।